আচ্ছা, একটা খুব কমন জিনিস এখন খুব লোকজনের মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে মাম্পস। ছোটোবেলায় তো ভ্যাকসিনেশন হচ্ছে, মাম্পস, মিজেলস, রুবেলা, এমএমআর হচ্ছে। তাও কেন হচ্ছে? আচ্ছা ঠিক আছে, হচ্ছে হচ্ছে, কিছু করার নেই। একটা কথা আছে, সেটা হচ্ছে অ্যালোপ্যাথিতে 7 দিন, হোমিওপ্যাথিতে 4 দিন। মাম্পস খুব তাড়াতাড়ি হোমিওপ্যাথিতে সারে। আচ্ছা, এবার দেখুন কেন এটা নিয়ে আমি আজকে ভিডিও করছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে কমপ্লিকেশানস। বহু মানুষ, তাদের কোনো আইডিয়া নেই যে কেন পরে এই বড় রোগটা হলো। তারা জানেনও না যে এটা মাম্পসের কমপ্লিকেশন। তখন হয়েছে আপনি অ্যান্টিবায়োটিক খেয়েছেন, এটা ভাইরাল ফিভার, মানে ভাইরাল ফিভার বলছি, এটা ভাইরাল ইনফেকশন, আপনি খাচ্ছেন অ্যান্টিবায়োটিক, যেটা খুব কমনলি মানুষজন করে থাকেন। এবং তারপরে আপনার কমপ্লিকেশন হচ্ছে, আপনি বুঝতেও পারছেন না যে এটা আপনার সেই মাম্পসের থেকেই হয়েছে। আচ্ছা, একটা আমি কমপ্লিকেশন দেখাই। আমি জানি না আপনারা কজন এইসব রোগে ভুগছেন, কেউ ভুগলে আমাদের জানাবেন। দেখুন, ফুলেছে দেখুন, দেখতে পাচ্ছেন? এটা স্ক্রোটাম, দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, এইসব জিনিস আমরা, মানে এইসব কেস আমরা, এগুলো খুব মানে হয় তো, কি বলবো, খুব সেন্সিটিভ জিনিস তো, এগুলো আমরা ন্যাচারালি পাবলিক করি না এই ধরনের জিনিস। তাও আজকে মানে দেখাতে হলো, তাই আমি এইটুকু দেখালাম শুধুমাত্র। আচ্ছা, তো এই হচ্ছে কমপ্লিকেশান। ভবিষ্যতে আপনার এত রোগ জ্বালা হচ্ছে, আপনি বুঝতেও পারছেন না যে কী থেকে হয়েছে। দেখুন এখানে কমপ্লিকেশান দেখুন, অর্কাইটিস ছবি দেখলেন, ওভারাইটিস এরকম মহিলাদেরও হয়, সেটা তো আর বাইরে থেকে দেখা যায় না। প্যানক্রিয়াটাইটিস, মেনিঙ্গোএনসেফালাইটিস, থাইরয়েডাইটিস, নিউরাইটিস, হেপাটাইটিস, মায়োকার্ডাইটিস, সব কিছু হতে পারে। টেস্টিকুলার সোয়েলিং, টেন্ডারনেস ডিনোট অর্কাইটিস। আচ্ছা, দেখো প্রথম লাইনটা দেখুন, দো ফ্রিকোয়েন্ট নট সিরিয়াস। দো ফ্রিকোয়েন্ট, দিস ইজ ভেরি ফ্রিকোয়েন্ট। 75% লোকজন ইউনিল্যাটারালে ভোগেন। আমাদের যেটা আছে সেটা বাইল্যাটারাল, আমি যেটা দেখালাম, এবং সেটা হচ্ছে ওয়ান অফ দ্য রেয়ারেস্ট। ঠিক আছে, আমাদের কাছে এমনিতে রেয়ারেস্ট ব্যাপার স্যাপারই আসে। তো এই হচ্ছে ব্যাপার। এবং তার সাথে আরও কমপ্লিকেশান আছে, এই দেখছেন এই পুরো প্যারাটাই কমপ্লিকেশানের প্যারাগ্রাফ। তো এইসব হচ্ছে ব্যাপার ভবিষ্যতে। আর সব থেকে বড় কথা হচ্ছে কানের সমস্যা হয় তারপর। ঠিক আছে, কানের বিভিন্ন ধরনের সমস্যা হয়, মানুষ বুঝতেই পারেন না। তখন আমরা জিজ্ঞাসা করি, কোনো দিন কি মাম্পস হয়েছিল? তারপরে ধরুন ভবিষ্যতে, এখন ছোটোবেলায় একটা বাচ্চার মাম্পস হয়েছে, সেই বাচ্চাটাকে ঠিক আছে অ্যালোপ্যাথি মেডিকেশান দেওয়া হলো অ্যান্ড অল, তারপরে সেই বাচ্চাটার কিন্তু সেই বাচ্চাটা পুরোটা কিওর হলো না। সেই বাচ্চাটা যখন পরে বড় হবে, তখন কি হলো, তার বিভিন্ন ধরনের ইনফার্টিলিটির ব্যাপার স্যাপার আসছে। একটা মেল চাইল্ডের কথা বলছি। মেল ইনফার্টিলিটি আমাদের শুধু অনলাইনে নয়, অফলাইনেও অনেকজন আছেন। তো এবার মেল ইনফার্টিলিটি পরে আসছে, কোনো আইডিয়াই হবে না যে কোথা থেকে তার সেটা এসেছে। সেই জন্যই এই ভিডিওগুলো বানানো, অ্যাওয়ারনেস দেওয়া দরকার। এখানে মৃত্যু হয় না, কিন্তু মেরে দেয় কাইন্ড অফ। ঠিক আছে, অ্যালোপ্যাথিতে 7 দিন, হোমিওপ্যাথিতে 4 দিন। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তো কারুর যদি এই ধরনের সমস্যা হয়, এখন মাম্পস খুব লোকজনের হচ্ছে, আজকেও দেখলাম বেশ কজন, ওই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যে এখন তো আপনারা ভাবছেন আপনারা ওষুধ টষুধ দিয়ে এখন ঠিক আছে হয়ে যাচ্ছে, কিন্তু এর মারাত্মক সাইড এফেক্ট, কমপ্লিকেশান বা সাইড এফেক্ট ভবিষ্যতে পাওয়া যাবে, যেটা খুব চাপের। তো এই হচ্ছে ব্যাপার। কারুর যদি এই সমস্যায় ভোগেন, তাহলে যোগাযোগ করুন ইমিডিয়েটলি, কারণ এর ফলটা খুব একটা ভালো হয় না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।